গাইস, আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে ওয়ান পিস দেখাবো। এই ওয়ান পিসটা কিন্তু খুব মজার, আর এটা আমি তোমাদেরকে দেখাবো। আর এটা সত্যি খুব বড়। আমি একটা ভিডিওতে বলছি ওয়ান পিস খুব মজার। তাহলে এখন দেখো এই ওয়ান পিসটা। শুরুতেই একজনকে দেখানো হয়। কিন্তু সত্যি কথা বলতে ওয়ান পিস স্টোরি অনেক অনেক ভালো এবং এটা অনেক মজার একটা অ্যানিমে, তাই অনেকেই দেখতে চায়। বাট অনেকেই এত করে স্টার্ট কারণে স্টার্ট করতে আগে ছিল শ্যাডো আছে, ফানি আছে, স্ক্যারি থাকতে পারে। ওকে, তো এবার দেখো কি হয়। দেখাই দেখা শুরু করতে তাহলে এই ভিডিওটা আরো ভালোভাবে এনজয় করতে পারবা। এখন কার সুন্দর দেখাইতে বেশি বড়, তাই একটা ভিডিওর মধ্যে এতগুলো স্টোরি কভার করা আসলে অনেক টাফ এবং সময়ের ব্যাপার। আমি এটা আগেও দেখছি, এখন যদি আমি আউটপুট করতেছি তাহলে তোদেরকে আবার দেখানো লাগবে। বলা হবে, আর সেটা হলো সাগা বাই সাগা ভিডিও করে। তো আজকের ভিডিওটা হলো ইস্ট ব্লু সাগা এর, যেখানে এপিসোড এটা হলো 1 থেকে ইস্ট ব্লু সাগা, আর আর এর উপরে পরবর্তী ছয়টা পরের সাগা থেকে পার্ট শুরু 1। হবে, অর্থাৎ এলাবাস্টা সাগা। আর এই স্টোরির সিরিজটা কন্টিনিউ চলবে। তো যারা এই বড় তারা এটা দেখতে খুব সময় লাগবে, কিন্তু আমি পোটা দেখি না, ওই পোটটা দেখছি। তোমরা সেটা দেখতে পারো। আর ভিডিওটি এত কাটসিনকে দেখায়। অলরেডি ওয়ান পিস দেখেছি এবং অনগোয়িং এপিসোডগুলোতেই আছি, বাট এই ভিডিওটা বানাতে গিয়ে আমার আবার প্রথম থেকে ওয়ান পিস দেখা হচ্ছে। তাই ভিডিওটা যদি তোমার সম্পূর্ণ দেখে থাকো তাহলে এটা সিটিতে একটা ছোট্ট একটা সাউন্ড শুনে দিতে আসলে আমি একটা স্ক্রিন রেকর্ড করতেছি, এর মধ্যে সাউন্ড শুনে দিতেছি। এর কোনো সমস্যা নাই। কাহিনী শুরুতে রোমান্সটা প্যাসেঞ্জারশিপকে, যেখানে দিকে শুরুতে শিবকে দেখানো হয়, এর মধ্যে অনেকগুলো থাকে, গুন্ডা থাকে। পরে আরেকটা শিব দেখানো হয়, এদিকে একটা ছেলে ছিল, আরেকটা মেয়ে ছিল। একটা পাইরেট শিপ আসছে যা আর প্যাসেঞ্জার ওদিকে শিপের একটা উপর পাইরেট শিপ পরবর্তীতে আসছে। আক্রমণ চালায়। তো এখানে পাইরেট শিপের ভেতরে একটা বুলেট একজন বোম মারছে, যার নাম একজন ছিল, তার নাম ছিল কবি, তোর নিচে দেখতেই পেলাম। যে এই সমুদ্রে একজন মোটা একটা মেয়ে আসছিল, তার নাম ছিল আলবিদা। এই মোটকি আলবিদা প্যাসেঞ্জার শিপকে কিন্তু আলবিদা কিন্তু খুব মোটা ছিল। প্যাসেঞ্জার শিপটা লুটপাট করতে থাকে, আর অন্যদিকে কবি ওই ড্রামটা খুঁজে পায় যেটা নাবিকের দল উঠিয়েছিল। তো তখন সেখানে নাবি কে ছিল আমি বলি। নাবি ছিল এমন একজন, ও একদম বাড়ি দিয়ে দেখতে মানে একদম ভালো একটা মেয়ে, সুন্দর একটা ভালো পড়াইয়া করে, লেখা করে। কিন্তু না ভাই, ও তো চুরি করে ভাই, চুরি করে ভাসিয়ে ফেলছে পুরা। আচ্ছা ঠিক আছে, এই কথা না বলে অ্যানিমের দিকে যাই। আরো 2-3টা পাইরেট গুলো চলে আসে, আর ওরা ড্রামটা মদ ভর্তি ড্রাম মনে করে চেক করতে যায়। আর তখনই ওই ড্রাম ভেঙে একটা হ্যাংলা পাতলা ছেলে বেরিয়ে ওঠে। পাইরেটের দল তখন খেতে যায় আর ওই ছেলেটাকে মারতে যায়, বাট ওরা বেড়ে ওঠে না। ওরা জিজ্ঞাসা করে কে তুই? ছেলেটা বলে আমার নাম মাঙ্কি ডি লুফি, নাইস টু মিট ইউ। ওই পাইরেট সেখান থেকে পরে পালিয়ে যায়, আর তখন কবি অনেক ভয় পেয়ে যায় আর লুফিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে ওরা যদি আরো দল নিয়ে আসে তখন লুফিকে ওরা মেরেই ফেলবে। অন্যদিকে না লুফি যে জানো ক্ষুধা তাহলে পেয়ে বলে থাকে, দিই। তখন এদিক ওদিক খাবারের সন্ধান বলা লাগবে না। লুফি পরে কিছু ফ্রুটস খেতে থাকে, আর কবির কাছ থেকে সামনে আর দেখো, situation যদি আমি সম্পর্কে এখনই জানে। বলে দিই তাহলে তখন তুমি জিজ্ঞাসা এনজয় করে, করতে পারবে। তুমিও কি ওই পাইরেটের মধ্যে একজন? তখন কবি ওকে ওর দুঃখের কাহিনী শোনায়। একদিন ও মাছ ধরার জন্য বোটে করে রওনা দেয়, বাট মাছ ধরার জন্য মোটে করে নয় আর দিছিল। তখন থেকে 2 বছর তখন হয়ে গেছে ও আলবিদের ওলা ভালোবাসে যে মাঝে। গুল্লা থেকে লুফি সেখান থেকে পালিয়ে যাওয়ার কবিকে নিয়ে যায়, কিন্তু পরে শিপে আসে পড়ে। না করে। আর অন্যদিকে দেখা যায় যে প্রথমে যে সুন্দর একটা মেয়েকে দেখানো হয়েছিল, হয়েছে। সে আলবিদের শিপের উপর উঠে পড়ে চুরি করার জন্য। এদিকে না, যে চুরি করার পাইরেটের দল জন্য। লুফির বসে কাছ আমরা থেকে পালিয়েছিল, তারা আলবিদের কাছে সেই খবরটা জানায়। ওরা বলে লুফি হয়তো কোনো বাউন্টি আলবিদা আসছে ভাই। লুফিকে জিজ্ঞাসা করে ওটা লুফির সমুদ্রে আসার উদ্দেশ্য কি। লুফি বলে আমি কিং অফ দ্য পাইরেট হব। কবি একদমই ভয়ে অবাক হয়ে যায়। ও আরো জানতে পারে যে লুফি নিজের ক্রু খুঁজছে। কবি তখন চেঁচিয়ে ওঠে আর বলে কিং অফ দ্য পাইরেটের টাইটেল সেই রকটাকে দেওয়া হয় যে দুনিয়ার সবকিছু অর্জন করে ফেলেছে, অর্থাৎ গ্রেট ট্রেজার অফ ওয়েলথ, ফেম আর পাওয়ার। এক কথায় দ্য ওয়ান পিস। দুনিয়ার সকল পাইরেটস এখন ওয়ান পিসকে খোঁজার পিছে ছুটছে, আর যেই সেটা পাবে সে কিং অফ দ্য পাইরেট হবে। আর তোমার মতো হ্যাংলা পাতলা একটা ছেলে গ্রেট পাইরেট এর ভার কখনোই নিতে পারবে না। লুফি তখন বলে বিষয়টা এমন না যে আমি পারবো কি পারবো না, আমি এটা করবো কারণ আমি এটা চাই। আমি কিং অফ দ্য পাইরেট হওয়ার ডিসিশন নিয়েছি, আর এর জন্য লড়াই করতে গিয়ে যদি আমি মারাও যাই তাতেও আমার কোনো সমস্যা নেই।
কবি জানি, admiration-এ অনেক তাকিয়ে সাহস। থাকে। কবি তখন সাহসী। বলে যে আমিও কি করতে পারবো? যদি আমি তা করার জন্য মরতেও প্রস্তুত ওরা হই, দেখতে আমি পারবে কি না। নেভিতে জয়েন হতে পারবো? করতে পারবে, খারাপ কিন্তু লোকদের ওর ধরা একটা আমার স্বপ্ন স্বপ্ন। আছে। এটা আমার এই জন্য ছোটবেলার ও যেন স্বপ্ন। মেরিন না, আমি করে দেখাবো। আর মেরিনে থাকতে আলবিদাকেও পারে। ধরবো। আর মেরিন যখন এমন একটা কবি এটা গ্রুপ বলে যেটাকে তখন নেভি ঝাঁক বলে ভেঙে ডাকা হয়। আলবিদা সামা চলে আলবিদা আসে। জানতে পারে লুফিকে দেখে আলবিদা বলে যে তোমাকে দেখে তো পাইরেট হান্টার জোরও মনে হচ্ছে না। দেন আলবিদা কবিকে আবার জিজ্ঞাসা করে যে এই সমুদ্রের সবচেয়ে সুন্দর কে? লুফি বলে এই বুটকি মহিলাটা কাটা। সব হা করে তাকিয়ে এই থাকে। বুটকি আলবিদা মহিলাটা অনেক রেগে যায় আর আলবিদা অ্যাটাক করা খুব শুরু রেগে করে। যায়। বাট লুফি ডজ করে পরে আর পাইরেট ক্রুয়ের অন্য লোকরা অ্যাটাক পাইরেটটা করে। কিন্তু লুফিকে মারতে কারো যায়। আক্রমণে কোনো লাভ হয় না। লুফি এমন কি টাইমে বলে দেখো। লুফির হাত অনেক লম্বা হয়ে যায় আর কারণ লুফি লুফি তখন গাম গাম লুফি রকেট খেয়েছে ইউজ গাম করে গাম আর সব ওটা দিয়ে গ্রুপকে একবারে রাবারের নক আউট মতো করে ফেলে। শরীর হয়ে সবাই তো যায়। অবাক। কবি জিজ্ঞাসা করে যে তুমি কি? লুফি বলে আমি রাবার ম্যান। আলবিদা তখন রাবার বলে ম্যান। তুমি ডেভিল ফ্রুট খেয়েছো তাই না? লুফি বলে হ্যাঁ, ডেভিল ফ্রুট তা এমন গমগম একটা ফ্রুট। ফ্রুট আলবিদা যেটা বলে খেলে আমি যে কোনো শুনেছিলাম কিন্তু শক্তি এখন আসতে থেকে পারে। এটা আসলেই সত্যি। তো ওরা যখন কথা বলে ওই ফাঁকে ওই সুন্দর চোর মেয়েটাও চুরি করে বেরিয়ে পড়ে। কবি লুফিকে বলে যে এখান থেকে পালিয়ে যেতে, কারণ এই সমুদ্রে আলবিদা সবচেয়ে এই বলতে ওর লুফির কথা মনে পড়ে যায় যে ওর স্বপ্ন নিয়ে কি কি বলেছিল। আলবিদা বলে সবচেয়ে কি? কবি তখন চেঁচিয়ে বলে যে সবচেয়ে বিশ্রী বুটকি মহিলা। সবাই আবার ভয়ে হাত করে তাকিয়ে থাকে। আলবিদাও আবার রেগে যায় আর লুফি হাসতে থাকে। কবি লুফি তো ওর হাসারই সব কথা মুখ। বলে দেয় আর আলবিদা পরে যখন অ্যাটাক করতে যায় সেটা তো লুফির উপর কোনো এফেক্ট করে না। আর তখন লুফি ওর হাতকে অনেক লম্বা করে টেনে নেয় আর গাম গাম মুভ ইউজ করে পরে যখন অ্যাটাক করতে যায় সেটা তো লুফির উপর কোনো এফেক্ট করে না। আর তখন লুফি ওর হাতকে অনেক লম্বা করে টেনে নেয় আর গাম গাম পিস্তল মুভ ইউজ করে বুটকি আলবিদার ভুঁড়িতে ঘুষি মেরে ওকে আকাশে উড়িয়ে দেয়।